जो गौर संकीर्तन मायावाद तिमिगिलधर गदानुवृत्त जीवनिमान कृष्ण प्रेम सुदग्धि गहन सुखं प्रादात प्रभुं तं भजे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः हरे नाम हरे नाम केवलम कलो नास्तेव 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 गतिरन्यथा नाम बिना कलिकाले नहीं आर धर्म सर्प मंत्र सार नाम ए शास्त्र मर्म अतएव कलि जुगे नाम यज्ञ सार आर कोन धर्म कइले नहीं पाए पार हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সবাই একবার ভালো করে গলা তুলে বলুন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর आज যে বিশেষ দিন আমাদের সামনে উপস্থিত হয়েছে এটি আগামী কাল থেকে আমাদের যে নবদ্বীপ ধাম পরিক্রমা প্রতি বছর যেটা আমাদের হয়ে থাকে সেই পরিক্রমার আজকে অধিবাস তিথি আজ থেকে আমাদের সূত্রপাত তবে আমরা অনেক ভক্ত সমাগম আরো দুদিন আগে থেকেই পাচ্ছি এটা খুব ভালো শুভ লক্ষণ আর আজকের বৃষ্টির কারণে তো অনেকে পৌঁছতে পারেননি আমাদের দৈনন্দিন প্রোগ্রাম এখানে 8:30 পর্যন্ত চলে 8 ঘন্টা কি 45 মিনিট পাঠ হয় কিন্তু সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীমুখ থেকে একটু এখানকার মাহাত্ম্য ধাম মাহাত্ম্য পরিক্রমার মাহাত্ম্য কিছু কিছু সকলের শোনা উচিত সেই জন্য একটু আমরা সংক্ষিপ্ত করে একটু একটু করে হরিকথা সবাই আমরা আলোচনা করব আপনারা সবাই আস্বাদন করবেন আপনাদের সকলের কৃপাতে আমরা কিছু কিছু ভগবানের নাম গুণগান উভয় মিলে আমরা আলোচনা করব তো আমাদের গুরু মহারাজ ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ তৎপূর্বে যিনি আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন তিনি হচ্ছেন ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ তৎপূর্বে যিনি সারা বিশ্বব্যাপী সমস্ত গৌড়ীয় সারস্বত তথা মহাপ্রভুর এই শুদ্ধ সনাতন ধারার প্রচারণ করেছে তিনি হচ্ছেন ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই ভগবান শব্দটি বড় আশ্চর্যজনক আমি গুরু মহারাজকে অনেকবার জিজ্ঞাসা করেছি উনি এই শব্দটি বিশেষভাবে ব্যাখ্যা দিয়েছেন আমি বলি ভগবান শব্দটি কেন ব্যবহার করা হয় ভগবান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি বলতেন ভগবান নারদশ্চ ভগবান শিব শম্ভু ভগবান বাদরায়ণী এরা কি কেউ ভগবান
ভগবান ব্রহ্মা, বিশেষ বিশেষ শক্তি সম্পন্ন ভগবানের পার্শ্ববৃন্দ, তাদের ক্ষেত্রে আমরা ভগবান শব্দটি ব্যবহার করতে পারি। আর তাছাড়া তুমি আমার সঙ্গে দীর্ঘ পরিক্রমা করছো সারা পৃথিবীটা জুড়ে, কটা লোককে হয়ে নাম দিতে পেরেছ, কিন্তু প্রতিটা দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে একটাই শব্দ পাওয়া যায়, হরে কৃষ্ণ। Are you coming from India? Are you Hare Krishna? You are coming from Hare Krishna society? মুসলমান কি খ্রিস্টান কি বৌদ্ধ কি ইহুদি, সকলের মুখে এই কথাটি পাওয়া যায়। হরে কৃষ্ণ এই শব্দটি কার কৃপায় সারা পৃথিবীর লোকের মুখে উচ্চারিত হচ্ছে? সেটি একমাত্র এই সরস্বতী ঠাকুরের কৃপায়। তারপরে আরো অনেকভাবে ঘুরিয়ে ব্যাখ্যা দিয়েছেন। আমার গুরু মহারাজ বলতেন, উনি বলছেন, আমার গুরু মহারাজ বলতেন, তুমি তো প্রভুপাদকে দেখোনি, কিন্তু তুমি যেভাবে বলো তো তুমি যেন নিজ চোখেই দেখেছি। তখন আমি জবাব দিতাম, গুরু মহারাজ বলছেন, আমি তো আপনার মুখ থেকেই প্রভুপাদকে দেখছি। মানে আমাদের পরম গুরু মহারাজ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ, তিনি এমন ভাবে প্রভুপাদের গুণমহিমা কীর্তন করতেন, আর আমাদের গুরুপাদ পদ্মে এমন ভাবে শ্রবণ করতেন। তারপরে উনি যখন আমার প্রভুপাদের গুণমহিমা কীর্তন করতে বসতেন, মানে আরো যেন অতি সুন্দর ভাবে ফুটে উঠত। যেমন ব্যাসদেব ভাগবত রচনা করেছে, সেই ভাগবত নিজে প্রকাশ করেননি, প্রচার করেননি, সেটা শুকদেবকে দিয়ে করিয়েছিলেন। শুকদেব গোস্বামী এমন সুন্দরভাবে সেই ভাগবত প্রবচন করেছিলেন, আর উপযুক্ত শ্রোতা সে সময় ছিলেন পরীক্ষিত মহারাজ। তাকে কেন্দ্র করে ওই 64,000 ঋষি, 64,000 ঋষি মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি জীবের উদ্দেশ্যে তিনি বলছেন। যেমন বক্তা ছিলেন তেমনি শ্রোতাও ছিলেন। তদ্রূপ আমাদের পরম গুরু মহারাজ এমন সুন্দর ভাবে প্রভুপাদের গুণমহিমা কীর্তন করতেন, আর আমাদের গুরুপাদ পদ্ম এমন ভাবে শ্রবণ করতেন, বাধ্য হয়ে তিনি ভগবান ভক্তি সিদ্ধান্ত বলে তার টাইটেল দিয়েছেন। সেজন্য আমরা ঠাকুরের আরতির পরে জয় দেওয়ার সময় ভগবান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলে জয় দিই। অনেক ভক্তগণ আমাকে বিভিন্ন সময় এটা প্রশ্ন করেছে, কোথাও তো কেউ দেয় না, কেউ দেয় না তো আমার কি আছে। আমি এটা নিয়েও গুরু মহারাজকে প্রশ্ন করেছিলাম, অনেক লোক এরকম ভাবে বলে। তখন গুরু মহারাজ গীতার একটি শ্লোক বলেছিলেন, দ্বিতীয় অধ্যায়ে, আশ্চর্যবাদ পশ্যতি কচ্ছিদনম আশ্চর্যবাদ বদতি তথৈব চান আশ্চর্যবশ্চৈনমন্য সিন্নতি শ্রুত্বা পেন্নাং বেদ ন চৈব কচ্ছিৎ। হে অর্জুন, এই আত্মতত্ত্ব শুনে কেউ কেউ বুঝতে পারে, কেউ কেউ বুঝতে পারে না, কেউ কেউ এখান দিয়ে শোনে ওখান দিয়ে বের করে দেয়, কেউ কেউ সেই ব্রাহ্মণের মন্ত্র বলে আর পাঁঠা যেন গায়ে শোনে। কালী পুজোর সময় পাঁঠার খানে মন্ত্র বলে তো পাঁঠা কিছু শোনে বোঝে। কেউ কেউ আবার সেরকম ভাবে নেয়, কেউ কেউ গল্পের মতো নেয়, কেউ কেউ উপন্যাসের মতো করে নেয়। কিন্তু ভগবান সেইভাবে ব্যাখ্যা করছেন, আশ্চর্যবাদ পশ্যতি, কেউ আশ্চর্য রূপে দর্শন করেন, কেউ আশ্চর্য রূপে শ্রবণ করেন, কেউ আশ্চর্য রূপে কথন প্রবচন করেন, পঠন পাঠন করেন, কেউ আশ্চর্য রূপে এটাকে গ্রহণ করেন, আর কেউ বা এত জেনে শুনে বুঝেও কিছুই বোঝে না। কবিরাজ গোস্বামী যেটা বলেছেন চৈতন্য চরিতামৃতেতে, দেখেও না দেখে, শুনেও না শোনে, বুঝেও না বোঝে, যত অভক্তের গান কুলুকে না দেখে দিয়েছে সূর্যের কিরণ। কুলুক মানে কি? পেঁচা। পেঁচা সূর্যের কিরণ দেখতে পায়? ঘরের মধ্যে পেঁচা ঢুকে আছে, ঘা দিয়ে তাড়িয়ে দিলে কি হয়?
আরেক ঘরে গিয়ে ঢুকে যায়, সেখান থেকে তালা দিলে আরেক ঘরে, সেখান থেকে ঘা দিলে গাছের মধ্যে ঝোপের মধ্যে ঢুকে গেল। সূর্যের কিরণ সে দেখতেই পায় না, তার এত বড় বড় চোখ, দেখতে পায় না কেন? হলে কি হবে? তার যে পূর্ব স্বীকৃতির অভাব। তারপরে গীতার আরেকটি শ্লোক রয়েছে, তেষাং তন্তগতং পাপং জানানাং পূর্বকর্মণঃ তে দণ্ডমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতঃ। যার পূর্ব জন্মের কর্মফল সমাপ্ত হয়ে গিয়েছে, কর্মফল মানে যত কিছু রিয়াকশন, যাকে বলে রিয়াকশনারি ম্যাটার, সেই রিয়াকশন বা রিয়াকশনারি যে সকল পরিস্থিতি, সেইগুলো যার মিটে গেছে, অন্তঃকরণ শুদ্ধ হয়ে গেছে, মলিনতা কেটে গেছে, অনর্থ চলে গেছে, তার অতি সহজে এই সকল জিনিসগুলি ব্রেনে ঢুকে পড়ে, সহজেই তারা নিতে পারে। তো আমিও আমার গুরুদেবের মুখ থেকে অত্যন্ত আশ্চর্য রূপে প্রভুপাদকে আমি দর্শন করেছি। তাই আমি ভগবান ভক্তি সিদ্ধান্ত বলে জয় দিই। যদি ব্রহ্মা সে ভগবান নয়, এই ভগবান পদবাচ্য যদি ব্রহ্মা পেতে পারে, এই ভগবান পদবাচ্য যদি সুখদেব পেতে পারে, নারদ পেতে পারে, শিব পেতে পারে, প্রভুপাদের অসুবিধা কোথায়? এত বড় পৃথিবীতে প্রতিটা মানুষের কাছে হরে কৃষ্ণ শব্দটি তাদের মুখ থেকে বেরোচ্ছে, ওই একটি মানুষের কৃপাতে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সম্পর্কে আমার যে অভিমত, এটা আমার গুরু মহারাজ ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের অভিমত। অতএব যে যাই করুক, যে যাই বলুক, আমি আমার গুরু মহারাজের মুখ থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ভগবান রূপে দর্শন করেছি। এতে আমার কোনো সন্দেহ নেই। তাই আমি ভগবান ভক্তি সিদ্ধান্ত বলে যাই। যাই হোক, একটি কথা, এরকম অনেক কথা, অনেক অজস্র সিদ্ধান্ত পূর্ণ কথা। অনেক সময় অনেককে দেখা যায় আমি নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুবাদ বলে জয় দেব। আমি এটা নিয়েও মহারাজকে জিজ্ঞেস করছি, আপনি তো কোনোদিন দেখিনি নিত্যলীলা প্রবিষ্ট বলে জয় দিচ্ছেন। নিত্যলীলা প্রবিষ্ট মানে কি? তো এই যত গুরুবর্গ তাদের তেমনি ওম বিষ্ণুবাদ বলে জয় দেব। নিত্যলীলা প্রবিষ্ট যখন দেহ ত্যাগ করেন তখন জয় দেন। তাই এটার মানে কি? তাহলে গুরুদেবকে, বা তখন ভাগবতের একটি শ্লোক আমাকে বলে শোনাতেন, গুরু সু নরমতি যশবা নারকিশ। গুরুদেবকে যদি নরবুদ্ধি, মনুষ্য বুদ্ধি করা হয়, তাহলে তার নরক গতি হয়। তো মনুষ্য বুদ্ধি, নরবুদ্ধি কিরকম? তা গুরুদেব আগে বেঁচে ছিলেন, এখন মরে গেছে। আগে ওম বিশ্ববাদ বলে জয় দিতাম, এখন নিত্যলীলা প্রবিষ্ট বলে জয় দিই। তাহলে মরে গেছে প্রমাণ করাচ্ছি আমি। অতএব আমার গুরু মহারাজকে কোনোদিন এইভাবে নিত্যলীলা প্রবিষ্ট বলে প্রভুপাদ, গৌরী সুন্দর বাবাজি, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ জগন্নাথের বাবাজি কারো ক্ষেত্রে জয় দিতে দেখিনি। ওম বিষ্ণুপাদ বলেই জয় দিতে। তার মানে এতকাল যে উনি গুরুদেবের লীলা, বাল্যলীলা, জন্মলীলা, তারপরে কি বলে কৈশোর, প্রগণ্ড, পৌগণ্ড ইত্যাদি সমস্ত লীলা চিন্ময়, দিব্য, যেমন ভগবানের লীলা জন্ম থেকে মানে অন্ত পর্যন্ত সবকিছুই দিব্য, চিন্ময়, শাশ্বত, সনাতন, তেমনি গুরুবর্গেরও তদ্রূপ। এখানে কোন ভেদাভেদ বুদ্ধি করা যাবে না। অতএব গুরুদেবের এতদিন যে লীলা করেছেন, সেই
লীলাগুলো কি অনিত্য লীলা? এখন মরে গেছেন, দেহ রেখেছেন, এখন নিত্য লীলায় প্রবেশ করেছেন। তাহলে এতদিন অনিত্য লীলা করেছেন, তার মানে জড় জগতের মানুষের মতো কি সাধারণ কাজ করে বেরিয়েছেন উনি? আমি স্তম্ভিত হয়ে যেতাম ওনার সিদ্ধান্ত শুনে। তা যাই হোক, অনেক সব কথা, আমরা অত কথাই গেলে তো রাত শেষ হয়ে যাবে। সহজে সংক্ষেপে আসি। আগামীকাল আমাদের পরিক্রমা শুরু। তা গুরু মহারাজকে বলতে শুনেছি, যেখানটা আমরা এসেছি এটা হচ্ছে অপরাধ ভঞ্জন পাঠ। অপরাধ ভঞ্জন পাঠ সে আবার কিরকম? আমরা এই কোলেরডাঙ্গা, নবদ্বীপ, সব মায়াপুরমুখী সবাই চলে। মায়াপুরেও আমাদের মঠের আদি জায়গা ছিল পরম গুরুদেবের ওখানে। পরবর্তীকালে সেই জায়গাটি ওনার একজন গুরু ভাইকে দিয়ে উনি আবার এখানে এসে বসে। না, যত ভক্তবৃন্দ এরা সব পাপি তাপি, জন্ম জন্মান্তরের অপরাধী। এই অপরাধীদেরকে উদ্ধার করতে গেলে এই অপরাধ ভঞ্জন পাঠে এসে আমাকে বসতে হবে। এখানে বসবাস করলে, এখানে এক রাত্রি বসবাস করলে ও শতদিন বৃন্দাবনে বাস করার ফল হয়ে যায়। অতএব এই স্থানটাকে অত হালকা ভাবে দেখলে হবে না। এটা কোলদ্বীপ, মানে গুপ্ত গোবর্ধন। এই যে আমাদের কীর্তনটা আছে না ওখানে, আরতির কীর্তনটি, গুপ্ত গোবর্ধনের দিব্য লীলার প্রকাশ। গুপ্ত গোবর্ধন পাদপদ্মে আমরা মানে বাস করছি। গোপীগণ রাধাকুণ্ডেতে ভগবানের সেবা করতে যেতেন, তারপর ওখান থেকে সকালে যেতেন, সন্ধ্যায় এসে আবার সব গোবর্ধনের পাদপদ্মে সব বসবাস করতেন। সেই গোবর্ধন এটা গুপ্ত রূপে আছে, তাকে বলা হয় গুপ্ত গোবর্ধন। তাই গুপ্ত গোবর্ধন অপরাধ ভঞ্জন পাঠ এখানে আসলে জন্ম জন্মান্তরের অপরাধ সব সমাপ্ত হয়ে যায়। তাই গুরু মহারাজ এই বক্তৃতার প্রথমেই বলতে শুনেছি, প্রথমে তোমরা গৌড়ীয় দর্শনের কথা একটুখানি টাচ করে দিন। সেটা উনি বলতেন, উনার লেখা রয়েছে, জাগাতে নিখিল তমসাবৃত সুপ্ত জগৎ জন, সমুদিত আজি গৌর গগনে গৌরীয় দর্শন। ছুটে আয় ওরে শান্তির ডাকে, আবাল বৃদ্ধ নারী, অভিমান শুধু মায়া বন্ধন, অসুর এনেছি তারি। গৌড়ীয় দর্শন একটি পত্রিকা, মাসিক পত্রিকা আমাদের মঠ থেকে আগে প্রকাশিত হতো। সেই পত্রিকার উপরেই তিনি এরকম ভাবে লিখে দিতেন, জাগাতে নিখিল তমসাবৃত সুপ্ত জগৎ জন, অনন্ত কোটি জীব ঘুমিয়ে আছে, জেগে জেগে ঘুমোচ্ছে। আবার আপনারা বলবেন কোথায় ঘুমোচ্ছে, আমরা তো জেগে আছি। গীতাতে ভগবান তার উত্তর দিয়েছেন, যা নিশা সর্বভূতানাং তস্যং জাগ্রতি, ভূতানি তস্যং জাগ্রতি সংযমী সা নিশা পশ্যতমনে। সমস্ত জীবের কাছে যেটা দিন, সাধুদের কাছে সেটি হলো রাত। আর সমস্ত জীবের কাছে যেটা রাত্রি স্বরূপ, সাধুদের কাছে সেটি হলো দিন স্বরূপ। তাহলে এখানে চিন্তা করুন, জাগাতে নিখিল তমসাবৃত সুপ্ত জগৎ, জগতের সমস্ত মানুষ ঘুমিয়ে আছে। কে কোথায় চন্দ্রযান পাঠাচ্ছে, না মঙ্গল গ্রহে পাঠাচ্ছে, কে কি আবিষ্কার করছে, এ তো 2-4 দিনের জন্য। নিজের অস্তিত্ব রক্ষা করার যেখানে ব্যবস্থা নেই, সেই ধরনের আবিষ্কার, সেই ধরনের লেখাপড়ার কোনো মূল্য নেই। ঠিক এই প্রশ্নটি আমেরিকার বার্কলে ইউনিভার্সিটিতে গুরু মহারাজের সঙ্গে যখন আমি ছিলাম, উনি সময় অতিরিক্ত হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ লাগছে, আমাকে দায়িত্বটা দিয়ে উনি চলে গেলেন, তুমি চাপানা করো। তখন সেই প্রফেসর প্রিন্সিপাল ওদের সঙ্গে একটা ভালো মিটিং হয়েছিল, বৈঠক। সব ডক্টরেট, সব প্রফেসর, প্রিন্সিপাল, জজ, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, সব হাইলি এডুকেটেড পার্সন সব ছিল। আমি তখন ওদের অজস্র প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনারা এত লেখাপড়া শিখে কি করছেন? কোটি কোটি টাকা খরচা করে এই কোটি কোটি
লক্ষ কোটি ছেলেপুলেদের লেখাপড়া শেখাচ্ছেন, এদের কি লাভ হচ্ছে, আর না করলে আপনাদের কি লোকসান হবে, এই সকল লোকেদের কি লোকসান হবে। বাস ছোট্ট একটা কথা, এত খেটে খুঁটে লেখাপড়া শিখিয়ে কি হবে, আর না করলে কি ক্ষতিটা হবে। সব ওদিকে তাকায়, এটার দিকে তাকায়, সব বড় বড় লোক, বয়স্ক লোক। এটা 2001-এর কথা, আজ থেকে প্রায় 23 বছর আগে। কেউ বলতে পারছে। একজন হঠাৎ বলে উঠলো, এই লেখাপড়া শিখছি, আমাদের জীবনটা সচ্ছল হবে, ভালো হবে, আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা ভালো হাইফাই লাইফ স্টাইল এইসব করতে পারবো, চলতে পারবো, আমাদের অনেক জীবনযাত্রা উন্নতি হবে, এই সকল করে উত্তর দিচ্ছি। আমি তখন বাস 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 স্টপ স্টপ ইউর লেকচার। I never expecting this type of answer from you. This answer can give only the children. এই ধরনের উত্তর আপনার কাছ থেকে আশা করিনি। এই উত্তরগুলো দিতে পারে শিশুরা, যারা প্রাইমারি স্কুলে পড়ছে তারা। কিন্তু আপনারা সব ডক্টরেট, আপনারা সব জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, হাইলি এডুকেটেড পারসন, চুল সাদা হয়ে গেছে আপনাদের। এই উত্তরটি আপনার কাছ থেকে I am never expecting this type of answer from you. উনি লজ্জায় একেবারে চেয়ার থেকে নেমে কার্পেটে বসে পড়লেন, হতভম্ব হয়ে গেলেন শুনে। তারপরে কারো মুখ থেকে আসল উত্তরটা বেরোলো না। শেষকালে ওনারা বলল যে আপনি দয়া করে বলুন এটার কি অর্থ। আমরা কেউ উত্তর খুঁজে পাচ্ছি। তখন আমি উত্তর দিলাম, গ্রামার পড়েন কি জন্য? প্রত্যেকটা ভাষার একটা করে গ্রামার আছে। বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, সংস্কৃত গ্রামার, উর্দু গ্রামার, হিন্দি, সব। অঙ্কে ফর্মুলা কেন শেখানো হয়? ওই ফর্মুলা গুলো লিখে দিয়ে আসলে কি নম্বর দেয়? গ্রামার লিখে দিয়ে লিখে পরীক্ষায় নম্বর দেয়? কোনোদিন দেয় না। ওই গ্রামারটাকে ইউজ করা হয় ভাষাটাকে করায়ত্ত করবার জন্য। অঙ্কের ফর্মুলা গুলো ইউজ করা হয় অঙ্কটাকে আয়ত্তে আনবার জন্য। পরীক্ষার খাতায় এইগুলো লিখে দিয়ে আসলে নম্বর দেয় না। তেমনি এই যাতে লেখাপড়া শিখছেন, শেখাচ্ছেন, একটাই শুধু অর্থ, সেটা হলো আসল জ্ঞানটা কি সেইটা জানতে, বুঝতে, গ্রহণ করতে সুবিধা হবে, আর কিছু। যেমন একটা অশিক্ষিত লোককে আমাদের এই কথা বোঝাতে সারাদিন, কয়েক মাস, কয়েক বছর লেগে যায়, তাকে বোঝানো যায় না। কিন্তু একটা শিক্ষিত লোককে 8 ঘন্টার মধ্যে, 10 মিনিটের মধ্যে তাকে বুঝিয়ে দেওয়া যায়, সে সহজে বুঝে নিতে পারে। কেন? তার ভিতরে কিছু বুঝবার ক্ষমতা আছে, কিছু শিক্ষা আছে। সেই শিক্ষাটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা জড় শিক্ষা, একটা দিব্য শিক্ষা, একটা মেটেরিয়াল নলেজ, আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল নলেজ। এই মেটেরিয়াল নলেজটা হেল্প করবে এই ট্রান্সেন্ডেন্টাল নলেজটাকে বুঝতে। সেই উদ্দেশ্য আমরা এটা। তখন সবাই একেবারে হাততালি দিতে লাগলো সবাই, ইয়েস ইট ইজ রাইট, ইউ আর রাইট। অনেক কথা। তা যাই হোক, গুরু মহারাজ এই ধাম পরিক্রমার আহ্বান জানাচ্ছে। ধাম পরিক্রমার জন্য একটা লেখা রয়েছে, কবিতাটা আমার সম্পূর্ণ মনে পড়ছে না। নবদ্বীপ ধাম পরিক্রমার আহ্বান, এইভাবে তো কবিতাটা রয়েছে। সে কবিতাটা আমি আপাতত ভুলে গেছি, পরে আবার ঠিক করে নিতে হবে। সেখানে উনি লিখছেন, ব্রহ্মপুর, এটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ব্রহ্মপুর বলি যারে ভাগবতে গায়, মায়া মুক্ত চক্ষে আহা মায়াপুর ভাই। ব্রজে গোপ গোপী গোনালয়, কি জানো, যাহা নিত্য লীলা করে শ্রী গৌরনারায়ণকে বলেছে। যাই ভুলে যাচ্ছি। তা আমরা ধাম বলে যাকে বুঝে এসেছি, এটা মায়ার দ্বারা আবৃত। আমরা যখন ধাম পরিক্রমা করবো, এখানে মুরগি কাটছে, এখানে ছাগল কাটছে, কিরম ধাম, এখানে মাছের দোকান, এখানে পেঁয়াজের দোকান, এইসবই করবো। কিন্তু এগুলো সত্য নয়, এগুলো মায়া।
সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে, হরিনামের কৃপাতে মায়া যখন কৃপা করে পর্দাটা খুলে দেবেন, তখন আমরা প্রকৃত ধামটাকে দেখতে পাবো। ধাম অপ্রাকৃত। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এখনো সেই নিত্যানন্দ প্রভু, সেই মহাপ্রভু, সেই গৌরের পরিকর বৃন্দ নিয়ে সমগ্র নবদ্বীপ পরিক্রমা করছেন, গঙ্গাতে জলক্রীড়া করছেন, তারপরে দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত জোড় করে বলছেন, মা গো বাবা গো তোমরা হরিনাম করো, তোমরা নামকে আশ্রয় করো। আজও পর্যন্ত বলছেন। কারা দেখতে পাচ্ছে? এটা দেখতে পাচ্ছে একমাত্র যারা সিদ্ধ পুরুষ, যারা সত্য-রজ-তম গুণের ঊর্ধ্বে উঠতে পেরেছেন, মায়াতীত অবস্থায়, গুণাতীত অবস্থায়, তারা দেখতে পাচ্ছে। ঠিক বিশ্বরূপ দেখার মতো অর্জুনকে বলছে, তুমি আমার বিশ্বরূপ দেখে নাও। বিশ্বাস হচ্ছে না আমি এত বলছি তো? কোথায় কোথায় কোথায়? মানে দেখে নাও বলে উনি দেখাতে শুরু করেছেন, কিন্তু অর্জুন দেখতে পাচ্ছে না। তখন গুরু মহারাজ একটু মজা করে বলতেন, আরে বোকা গাধা, ওইভাবে কি দেখা যায়? আমি দেখাচ্ছি, আমি তোমাকে চক্ষু দান করছি, তারপরে তুমি দেখতে পাবে। দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে জগমেশ্বর। আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, তারপরে তুমি দেখতে পাবে, তার আগে দেখতে পাবে না। তা ভগবান তখন তার উপরে কৃপা দৃষ্টি বর্ষণ করলেন, মায়া পর্দাটা খুলে দিলেন, তখন সব দেখতে পাচ্ছে। দিবি সূর্য সহস্রেষু ভবেৎ যুগপদোত্থিতা। হাজার হাজার দিব্য সূর্য যেন একসঙ্গে উদয় হয়েছে। পা দুটো মাটিতে, মাথা আকাশে টিকে আছে। চন্দ্র সূর্য তার যেন দুটি বিশাল বিশাল চোখ, হাজার হাজার বাহু, হাজার হাজার মাথা, হাজার হাজার হাবুড়ু, হাজার হাজার তার দিব্য অস্ত্র। তারপরে প্রবল বেগে লক্ষ লক্ষ কোটি কোটি জীব তার মুখ গহ্বরে প্রবেশ করছেন। তিনি আদি, তিনি অন্ত, তিনি ইহকাল, পরকাল, মহাকাল সব তার মধ্যে দেখতে পাচ্ছেন। সময় চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অন্যান্য সময় কথা বলা যাবে। তো আমরা যে ধাম পরিক্রমা, তো গুরু মহারাজ তখন বলতেন, তোমরা আনুগত্যে ভ্রমণ করবে। গীতাতেও ভগবান বলেছেন, দৈবী শেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে বুঝ প্রপদ্যন্তে মায়া নকান্তবন্তিতে। আমার এই গুণময়ী মায়াকে অতিক্রম করা কারো পক্ষে সম্ভব নয়। একমাত্র আমার প্রতি যারা শরণাগত, আমার প্রতি যারা প্রপত্তি লাভ করেছেন, আমাকে যারা পুজো করেন, প্রণাম করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তারাই একমাত্র আমার এই মায়াকে অতিক্রম করতে পারে। তা বিনা আর কারো পক্ষে সম্ভব নয়। তাই আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। এটা আমরা মুখে মুখে গাই, কিন্তু পরিক্রমার সময় দেখি আমি তো রাজা কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব আগে আগে। এইটাই দেখতে পাই সব লোকেরা। মায়ের একটু বেশি দেখতে পাই, ছোট 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 আগে চলে যাবে। তাদের সাধুদের আগে আপনারা যাবেন না, বুঝতে পারছেন? সাধুদের পেছনে পেছনে থাকবে, এইভাবে পরিক্রমা করবেন। কথা অনন্ত, অজস্র কথা। আর হরিনাম করতে করতে সবাই যাবেন, ওই মাসি পিসির বাড়ি গল্প করতে করতে যাবেন না। এইগুলো প্রায় দেখা যায়। অতএব ধামে কটা দিন এসেছেন, বহু জন্মের স্বীকৃতি থাকলে, সৌভাগ্য থাকলে ধামে আসা যায়। সেই ধামে আপনারা এসেছেন, আপনারা এই সাধু সঙ্গ পেয়েছেন। বাড়িতে অধিকাংশ লোক বাড়িতে ভোগ দিয়েও প্রসাদ পান না, এখানে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া হচ্ছে। আর আগামীকাল একাদশী, ওই সকল পঞ্চশস্য যেসবগুলো রয়েছে আপনারা শুনেছেন, এই পঞ্চশস্য কেউ গ্রহণ করবেন না। খুব বেশি ক্ষুধা পেলে ফলমূল খাবেন, তার বেশি নয়। ওই মুড়ি, বাদাম, এই মুড়ি, বিস্কিট, চানাচুর এই সকল কিছু সেবা করবেন না।
কেউ কেউ বাড়িতে বলে আমরা লুচি খাই, আমরা রুটি খাই, কত কিছু, এই সময় কোনো কথা নয়। ধামে এসেছেন যে কটা দিন আসলে একটু ব্রত পালন করুন সাধু সঙ্গেতে, আর মহাপ্রসাদ সেবন করবেন। যে অনেক কথা, এখন আপাতত আমি বিশ্রাম রাখছি। এবং ভক্তি অমৃত মহারাজ উনি এখন বলবেন আপনাদের কাছে। আমি তো